আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলি সোনার ছাদ বাগানে মধু মঞ্জুরি কি সুন্দর এলোমেলো বাতাসে দোল খাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর অনেক দিন বৃষ্টির পরে এখনও আকাশ মেঘ আছে, কিন্তু বিকেলটা খুব ভালো লাগছে। শরীরটাও ভালো, মনটাও ভালো, আলহামদুলিল্লাহ। আমার আমার বাবলুর ছাদ বাগানে অসংখ্য ফুলের গাছ আছে, কিন্তু এইটা আবার নতুন আমার বাবলু সোনার ছাদ বাগানে আকর্ষণ। কি সুন্দর ফুল দেখুন, সাদা দুইটা কালারের হচ্ছে এটা। আর বাতাসে যখন গাছগুলো হেলে দুলে পড়ে তখন আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, আর বিকেলের বাতাসটাও খুব ভালো। অনেক দিন পর মনে হচ্ছে যেন প্রাণ ভরে অক্সিজেন পাচ্ছি। এতদিন ঝড় বৃষ্টির কারণে চারদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার আর ভীষণ খারাপ অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। হ্যাঁ, বাতাস শুরু হও, খুবই ভালো লাগে। আমার বাবলু সোনা একটা গাছ পাগল মানুষ, প্রচুর পরিমাণে গাছ লাগায়। আর বিশেষ করে আম্মুর ভীষণ পছন্দের কারণে সে বিভিন্ন ধরনের ফল ফুল গাছ লাগায়। আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার আবার কাদা মাখামাখি করতে ভালো লাগে না। আমার বাবলু সোনা আবার কাদা মাখামাখি করতে পছন্দ করে। ইদানিং আমার কাদা মাখামাখি করতেও আমি পছন্দ করি। কি জানি, মাটির মানুষ, আবার মাটির ভিতরেই তো থাকতে হবে। তবে যদি নেক আমল করা যায়, মিজানের পাল্লা ভারী হয়, আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে জান্নাত চাই। জান্নাতে যখন মা বাবার সাথে দেখা হবে কতই না ভালো হবে। জান্নাতে মা বাবার সাথে দেখা করতে চাই। প্রিয় আত্মীয় স্বজন আমার বাবলু সোনা সাথে অবশ্যই দেখা করতে চাই। আমার সাধু স্বামী সকাল অবশ্যই তারা থাকবে। আসলে এই পৃথিবীটা কয়েক সেকেন্ড মাত্র আখিরাতের তুলনায়, কিন্তু আমরা মানুষ তো বুঝি না, শুধু স্বার্থের পিছনে মানুষ দৌড়ায়, কিন্তু এটা ঠিক নয়। মানুষ যদি একটু চিন্তা করে যে পৃথিবীটা আসলে ক্ষণস্থায়ী, আমরা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। তারপর তো এই যে চারদিকে দেখতে পাচ্ছি বড় বড় অট্টালিকা, দিনের পর যত দিন যায় ততই খোলা মাঠ মোটে থাকে না, সব বাড়িতে ভরে গেছে। আমার বাবলু সোনার রেসিডেন্সে যখন এসেছি, পাশে কাশবন ছিল, রাতে শিয়াল ডাকতো, সে কি ভয় ভয় লাগতো। এখন শিয়াল তো দূরের কথা, সব বাড়ি ঘরে ভরে গেছে। আর আমার বাবলু সোনার দেখুন কত শৌখিন মানুষ, সে প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করে। সে বলে কি, আমি গাছ লাগাবো না। যখন যেদিন শুক্রবার বাজারের দিন, তখন তাকে আর বাসায় রাখা যায় না। বলে একটু না, আমি কিনবো না, একটু দেখে আসি। কিন্তু ওই দেখে আসাটাই তার জন্য আবার আর একটা গাছ কেনার একটা উপলক্ষ হয়ে যায়। কারণ ওখানে গিয়ে বলে, আর চাচারাও যে আমার বাবলু সোনাকে ধরিয়ে দেয়। আমার বাবলু সোনার কাছে দাম চাই বেশি। পরে বাবলু সোনা বলে, আমি কি একটু দাম বলতে পারি? বলে ঠিক আছে বলেন। পরে আমার বাবলু সোনা যে দামেই বলে সেই দামেই দিয়ে দেয়। দেখেন কত এলোমেলো বাতাসে গাছটা কিভাবে দোল খাচ্ছে, এতটা ভালো লাগছে। আমি তো আসলে ছাদে আসতে চাইনি, মূলত আশা হচ্ছে আমার বাবলু সোনার কারণে। এই জন্য আমার বাবলু সোনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে মনে হচ্ছে যেন সাধু স্বামী সকাল আমাকে স্পর্শ করছে, মানে ওদের মতো। আর মা আম্মু আমাকে স্পর্শ করে যাচ্ছে, এত সুন্দর লাগছে বাতাসটা। আম্মুর ভীষণ পছন্দ। আম্মু আমার হচ্ছে মা বন্ধু। আমি আম্মুর কাছে কোনো কিছু জীবনে কোনো দিন চাইনি, কিন্তু না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। আম্মুর ভালোবাসাটা, বিশেষ করে আম্মু এত ভালোবাসেন, এত সুন্দর করে সন্তানদের যে লাভ ইউ বলে, এতে আমি মুগ্ধ। আমি যখন লাভ ইউ টু না বলা পর্যন্ত আম্মু বলে, আমার নাম ধরে বলে লাভ ইউ লাভ ইউ। আমি যখন রান্নাঘরে থাকি তখন আমি লাভ ইউ টু বলতে বলতে দৌড়ে আমি আম্মুর কাছে আসি। তো আমার আম্মুকে অনেক মিস করছি। আম্মু
ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে অনেক ভালো আছেন। হ্যাঁ, আমরাও ইনশাআল্লাহ আম্মুর কাছে অতি তাড়াতাড়ি যাব, সেই প্রস্তুতি নিচ্ছি। আম্মুর কাছে যাওয়ার প্রস্তুতি। তো আম্মুর কাছে গেলে খুব শান্তি পাই। এখনও আমি আম্মুর কাছে যখনই যাই, মা বাবার কাছে যাই, আমি আম্মুর কাছে অনেকক্ষণ শুয়ে থাকি। আমার আম্মুর কাছে শুইলে মনে হয় যেন এত শান্তি পাই, জান্নাতের শান্তি। দেখুন কীভাবে গাছটা দৌড় খাচ্ছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগে। এই গাছটার অনেক নাম, ফুল গাছের ফুলটার অনেক নাম আমার বাবলি সোনা জানে। আমার বাবলি সোনার গেটেও আছে, সেই গেট থেকে আমার বাবলি সোনা লতা কেটে এনে কাটিং করে তারপরে এই গাছটা লাগিয়েছে। যখন লাগিয়েছে তখন সাদা ফুল ছিল, তখন তারপরে রোদের আলো পড়ার কারণে গাছের ফুলগুলো একদম কালার হওয়া শুরু করেছে। যখন কালার হওয়া শুরু করেছে আমার বাবলি সোনার সে কি খুশি। এই কিছুদিন আমার বাবলি সোনা রেসিডেন্সে ছিলেন না, গাছপালা সব কিছু মরি মরি হয়ে গিয়েছিল। আল্লাহ রহমতে আমার বাবলি সোনার স্পর্শে আবার দেখুন কত সুন্দর হয়েছে। আর যারা ফুল পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে। আমি পছন্দ করি না গাছপালা, তারপরে এই যে গাছপালা দেখে, গাছপালার নাচানাচি দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে আমি মিস করছি আমার ময়না পাখিদের, সাধু স্বামী সকাল, আমার আম্মু সোনাকে মিস করি, বাবাকে মিস করি। বাবা তো প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে পছন্দ করেন। আর আমার বাবলু সোনা হয়েছে একদম বাবা ডুপ্লিকেট কপি। কারণ হচ্ছে আমার বাবাকে সবাই মানতো, তেমনি আমার বাবলু সোনাকে সবাই মানে, সবাই সম্মান করে। খুবই ভালো একটা মানুষ, সুন্দর মনের মানুষ, একদমই ফুলের মতো তার মন মানসিকতা। আমি তার কাছে থেকে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমাদের দুজনের ভিতর এত বন্ধুত্ব। আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। আমার বন্ধু বান্ধব বলতে আমার বাবলু সোনা আর আমার সাধু স্বামী সকাল। আজকে সকালবেলা আমার সোনামণি, ছোট্ট কুটি সোনামণি সকাল আমাকে বলল, খালামণি কোথায়, খালামণিকে দাও। এই শুনে তো আমি অমনি খুশি আর সুস্থ হয়ে গেলাম। আমার সকাল সোনামণিকে দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বাতাসে উড়ে উড়ে গিয়ে আমি সকাল সাধু স্বামীকে একদম ধরি, এরকমের অবস্থা। কিন্তু একটু শারীরিক অবস্থা একটু খারাপের কারণে আসলে যেতে পারছি না। কারণ আমার বাবুর সোনার শরীরটাও ভালো নেই, যে আমাকে সে নিয়ে যাবে, সে নিয়ে যাওয়ারও শক্তি তার নেই। সে ভীষণ ভয় পায় আমার বাবলি সোনা। কি সুন্দর দোল খাচ্ছে, মাশাআল্লাহ আমার বাবলি সোনা। দেখুন এই গাছপালা দেখতে মানুষ দূর দূরান্তে যায়, আর আমার বাবলি সোনার ছাদ ভর্তি বিভিন্ন ধরনের গাছ, ভীষণ ভালো লাগে। আর আমার বাবলি সোনা যে গাছ লাগাবে কোনো মিস নেই। আমার বাবলি সোনা বলেছিল বাসায় অনেক সরিষা ছিল, তো বলল যে সরিষা ফেলেছি, আর কিছুদিন পর সরিষা শাক খেতে পারবা। আমরা যখন এসেছিলাম তখন গাছপালা বলতে তেমন কিছুই ছিল না, সব মরি মরি অবস্থা। সেই থেকে আমার বাবলি সোনা খাবার টাবার দিয়ে দেখুন এখন কি সুন্দর গাছপালাগুলো হাসতেছে, গাছে একদম ফুলে ফুলে ভরে গেছে, কি সুন্দর দোল খাচ্ছে। এটা দেখলেই মন ভালো হয়ে যায়। যারা ডিপ্রেশনে আছেন, অসুস্থ আছেন, তারা কিন্তু দুই একটা যদি গাছ লাগিয়ে দেন, তারা কিন্তু দেখলে খুব ভালো ফিল করবে, অক্সিজেন পাবে। আর এখন তো আমি একদম প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি, খুব ভালো লাগছে। আমার বাবলুর দেখা দেখি চারপাশে মানুষজন, অনেকেরই ছাদ বাগান আছে, তবে আমার বাবলুর মতো এরকম সাজানো গুছানো পরিপাটি এত সুন্দর নয়। আমার কাছে আমার বাবলুর ছাদ বাগান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাদ বাগান। আমার বাবলু সোনা এমনকি পানও লাগিয়েছিলেন, কিন্তু আমার বাবলু সোনার পান গাছ এত পরিমাণে হয়েছিল, কিন্তু আমার বাবলু সোনা না থাকার কারণে পান গাছগুলি
মরে গেছে। দেখুন, আসলে কি আমি যদি এখন বাসায় থাকতাম আমি খুবই অসুস্থ হয়ে পড়তাম, আর আমার খুব খারাপ লাগতো। ছাদে আসার ফলে প্রকৃতি মানুষকে এত ভালো রাখে, এত সুস্থ করে দেয়। এজন্য আমার বাবলি সোনা অনেক সোয়াব পাবে, এবং তার জন্য সবসময় দোয়া করি যে সে সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। অনেক বড় মনের মানুষ। আমার বাবলি সোনার মনটা হচ্ছে আকাশের মতো, তবে মেঘমালার মতো নয়, নীল আকাশের মতো। খুব ভালো মানুষ সে। আসলে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, কিন্তু সে ক্ষতবিক্ষত হয়। যারা ক্ষতবিক্ষত করেছে তাদের তো আল্লাহ দেখে নিবে। আমরা বিচার আচারও কিছু চাই না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যেরকম রাখে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, এতটা ভালো লাগছে। এই ফুল গাছের, এই ফুলের অনেক নাম আছে, এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না। আমার বাবুও আমার কাছে নেই, সেও হয়তো আছে কোনো গাছের সাথে সাক্ষাৎ করতে আছে। দেখুন কত সুন্দর লাগছে। এরকমের যদি গাছে এরকম যদি ছাদ বাগান থাকে সবাই ভালো লাগবে, বিশেষ করে যারা অসুস্থ। আমি তো ভীষণ অসুস্থ, কিন্তু দেখুন এই যে গাছ আমার মন ভালো করে দিল। মানুষ কিন্তু মানুষের ক্ষতি করে, কিন্তু গাছ মানুষের ক্ষতি করে না। এরা অক্সিজেন দেয়, ফল ফুল দেয়। এই যে আমার মনটা ভালো করে দিল, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ এত সুন্দর করে গাছ ফুল সৃষ্টি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগছে, আর বাতাসটাও খুব সুন্দর লাগছে। এই যে আমাদের পাশের বাসার ভাবিরও কিছু কিছু ছাদ বাগানে আছে, কিছু কিছু গাছ সেও লাগাচ্ছে। বাবলুর দেখা দেখি, দেখুন এলোমেলো বাতাসে গাছটা কি করে কাঁপছে। আমার বন্ধু বান্ধব হচ্ছে প্রকৃতি, গাছপালা। এটা আমি খুব ভালো লাগে আমার। এই বর্ষা আসছে, আপনারাও দু একটা ফুলের গাছ কিংবা ফলের গাছ বা পছন্দ মতো দু একটা গাছ লাগান, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।